আলাইকুম। আমি হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ আমানুল্লাহ। আমার জন্ম ঢাকাতে। আমি ঢাকাতেই বেড়ে উঠেছি এবং হচ্ছে যে আমি পড়াশোনা করেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এবং আমি বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটশিপ সনদ গ্রহণ করেছি এবং এরপর থেকে আমি ঢাকা জজ কোর্টে অদ্যাবধি প্র্যাকটিসে নিয়োজিত আছি। তো আজকে হচ্ছে যে যে বিষয়টা বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে কি? এটা হচ্ছে এটা বাংলাদেশে 2010 সালে গঠন করা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে যারা মানবতা বিরোধী এবং হচ্ছে যে গণহত্যায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়ে এই কোর্টে এই অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচার করা হয়। এবং এই মামলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান যিনি বিচারক সাহেব তিনি হচ্ছেন গোলাম মুর্তুজা এবং প্রধান কৌঁসুলি হচ্ছে তাজুল ইসলাম স্যার। এবং এবং হচ্ছে যে এইটা গঠন করা হয়েছে 2010 সালের 25শে মার্চ। এবং আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয় হচ্ছে যে ডিফারেন্টভাবে। এবং এটা যে এটা এই কোর্টের থেকে বা এই ট্রাইব্যুনাল থেকে যেসব মামলা রায় হয় সেটা আপিল করতে হচ্ছে আপিলেট কোর্টে, ঢাকা সুপ্রিম কোর্টে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে। এবং আমরা যেটা মানে আমরা সবচেয়ে রিসেন্টলি যেটা জেনেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার রায়। শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অভিযোগ গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে যে এই এই মামলার রায় প্রদান করা হয়েছে। এই মামলার নাম হচ্ছে চিফ প্রসিকিউটর বনাম হচ্ছে যে শেখ হাসিনা এবং গং। এবং এই মামলা যে রায় প্রদান করা হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং হচ্ছে মামুন সাহেবকে 5 বছরের যিনি রাজসাক্ষী ছিলেন তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং এই মামলাটিতে যেটা হচ্ছে যে এবং এই একটি মামলা অপরাধ ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেসব এই জুলাই যোদ্ধাদের যে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা, সব মামলা, এগুলো প্রত্যেকটা মামলারই বিচার করা হবে। এবং এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 235 ধারাতে বলা হয়েছে। এবং হচ্ছে এই বিষয়ে এই যে এই মামলাগুলো, এই যেমন হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটা রয়েছে সেই মামলাগুলোর ভিতরে যেসব যেগুলো দেখে এই মামলাটা কার্যক্রম চলেছে সেই মামলার কার্যক্রম যেসব এভিডেন্স ছিল সেসব এভিডেন্সের কার্যক্রমের মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শী জীবিত ভিকটিমদের সাক্ষ্য, অপরাধ সংঘটনের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ, তারপর হচ্ছে ড্রোন এবং সিসিটিভি ফুটেজ এবং আসামিগণের মধ্যে টেলিফোনের সংলাপের অডিও ক্লিপস এবং ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেন্সিক রিপোর্ট এবং হচ্ছে আসামিগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং হচ্ছে গণমাধ্যম, সামাজিক মাধ্যমে প্রচলিত তথ্য, ছবি এবং জাতীয় আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যে যেসব প্রস্তুত রিপোর্ট রয়েছে এবং বিভিন্ন রাষ্ট্র সংস্থা থেকে রাষ্ট্র সংস্থার প্রাপ্ত অফিসিয়াল ডকুমেন্টস ইত্যাদি, এগুলো হচ্ছে অ্যাজ এ এভিডেন্স হিসাবে তারা গ্রহণ করে এই মামলার রায় প্রদান করা হয়েছে। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।